আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিকেনের শুধু লেগ পিসগুলো নিয়েছি, লেগ আর থাইয়ের পিস আর কি। তো প্রথমে চিকেনটা সুন্দর কেটে আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এতে করে এর মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে। ফার্স্টে ম্যারিনেট করে নিব, এই জন্য কেচে নিচ্ছি। এটা করলে চিকেনটা খুব সুন্দর ট্রেন্ডি জুসি হবে। এবার চিকেনে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, আদা আর লবণ। আদাও মাংসকে ট্রেন্ডি করতে, জুসি করতে, ভেতরে সফট করে ফেলতে খুব হেল্প করে। এরপরে একটা মশলা বানিয়ে নিব। পেঁয়াজ আর ধনিয়া একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন আর আদা। ব্যাস, এগুলো এবার একটু টক দই দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। চিকেনটা রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য ম্যারিনেটে। কেউ চাইলে সারা রাতও রেখে দিতে পারে, তবে সেটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, রেফ্রিজারেটরে। তো এই তো এবার আমার সেই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু জিরা গুঁড়া আর আমার স্পেশাল শাহি মশলা, মাংসের মশলা। যে কোনো মাংসের সাথে এই মশলাটা খুব সুন্দর যায়। এরপরে ব্লেন্ডারটা ধুয়েও আমি একটু পানি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটা ফেটে নিতে হবে। এই তো আমার মোটামুটি ডান। এবার রান্নায় চলে গেলাম। কড়াইতে তেল দিব একটু বেশি করে, দিয়ে চিকেনটাকে আমি এর মধ্যেই ভেজে নিব। এ পর্যায়ে একটু মিডিয়াম হিটে ভাজতে হবে, একদম হাই হিট করে ফেলা যাবে না। আবার লোতে দিলেও হবে কি, মাংস থেকে পানিটা বের হয়ে যাবে, তখন সেটা আসলে আমরা চাচ্ছি না। আমরা মোটামুটি এটা হালকা কালার রেখেই উল্টে পাল্টে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে দিব, যেন কোনোভাবে কালারটাও একদম ডিপ চলে না আসে। এবার এই তো আমাদের ভাজা ডান, আমরা তুলে নিচ্ছি। এক্সট্রা কোনো তেল লাগছে না, আমি সেম তেলের মধ্যেই রান্না করব। আমি সামান্য একটু তেলও উঠিয়ে রেখেছিলাম। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিব আস্ত মশলা। আস্ত মশলায় থাকছে দারুচিনি, এলাচ আর তেজপাতা। আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা ভাজতে হবে খুব ভালো করে, ব্রাউন কালার পর্যন্ত। এবার এটা ভাজতে হবে ব্রাউন কালার পর্যন্ত। ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। বানিয়ে রাখা মশলাটাতেই মূলত আমাদের মেইন রান্নাটা হবে। এই পর্যায়ে খুব সুন্দর করে এটা নাড়তে হবে আর দেখতে হবে তেল ছেড়ে আসলো কিনা। খুব সুন্দর একটা স্মেল বের হবে এই পর্যায়ে। এই সময় তেলটাও ছেড়ে এসেছে, মুরগিটা দিয়ে দিব। দেখেন, মুরগিগুলো দিয়ে মোটামুটি নাড়াচাড়া করতে হবে। এটা নেড়ে এবার ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন কি সুন্দর তেল ছেড়ে এসেছে, তাই না? এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিব, মশলার বাটি ধুয়েই একটু দিয়ে দিব। আরো সামান্য একটু পানি অ্যাড করব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ আর ইউজ করিনি, ওই তো ম্যারিনেটের সময় যা একটু দিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, আর সেজন্য টমেটো পিউরির সাথে স্বাদটা অ্যাডজাস্ট করে এই পর্যায়ে একটু লবণ ইউজ করব। তো এই তো
তারপর আরো কিছুক্ষণ আমরা একটু রান্না করব। তেলটা ছেড়ে আসলে রান্নাটা আমাদের ডান। দেখেন কি সুন্দর কালার এসেছে, তেলটাও ছেড়ে এসেছে। আমি একটু গ্রেভি রাখছি, এই গ্রেভিটাই ভীষণ মজার। এই তো, থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। জাস্ট ফুড বাই জেএফ এর সাথেই থাকুন। থ্যাংক ইউ।